আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা জবান দিয়ে গুনাহ কইরো না, জবান দিয়া যা মন চায় বান্দা বলতে পারো না, কারণ আমি আল্লাহ তাআলা এই জবানের হিসাবটা কিয়ামতের দিন দিব। আমি আল্লাহ তাআলা জবানের হিসাব কিয়ামতের দিন যেই দিন বান্দা নিব সেই দিন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। আল্লাহ তাআলা এই সম্পর্কেও পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নূর 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন কিয়ামতের দিন, কঠিন মহা মুসিবতের দিন, সমস্ত মানুষগুলা যেই দিন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে যখন হিসাব নেওয়া শুরু করবে, সমস্ত মানুষগুলা হিসাব না দিয়া এক পা সামনের দিকে আগানোর মতো যখন অবস্থা নাই, সমস্ত মানুষগুলা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলা হাউমাউ করে কাঁদতে থাকবে। কিয়ামতের আদালতে সমস্ত মানুষগুলা সেই দিন মিথ্যা বলতে শুরু করবে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। সেই দিন আপনার আমার হাত সাক্ষী দিবে, আপনার আমার পা সাক্ষী দিবে, সেই দিন আপনার আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমরা মুখ দিয়ে যখন মিথ্যা বলতে শুরু করব, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ তাআলা আমাদের জবানের ভিতরে মোহর মেরে দিবেন, মুখ আমাদের বন্ধ, মুখ কোনো কথা বলতে পারবে না। সেই দিন হাত কথা বলতে শুরু করবে, পা কথা বলতে শুরু করবে। সারাদিন কি করলাম, সারা রাত কি করলাম, কয়টা মিথ্যা বললাম, কয়টা ভালো বললাম, সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, এ বান্দা, কোন গুনাহের কারণে কি শাস্তি হবে আমি আল্লাহ ইতিপূর্বেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। এ বান্দা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর বান্দা, আজকে তোমার আমল নামাগুলা তুমি নিজেই পড়ো, পড়ে দেখো তুমি কয়টা গুনাহ করছিলা। আমল নামাটা যখন হাতে এইভাবে পাবো, পায়া পায়া আপনি আমি পড়া শুরু করবো, হাই রে রাতের বেলা এই গুনাহ করছি, চুরি করছি, জিনা করছি, ডাকাতি করছি, মিথ্যা কথা বলছি। এইভাবে যখন একটা একটা করে পড়বো, আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহর বিচারের দরকার নাই, তোর শাস্তি কি হবে তুই নিজেই বলতে পারবি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, তুই কতগুলা গুনাহ করেছিস, তোর জন্য কি শাস্তি হবে, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট। আমল নামাগুলা এইভাবে যখন পড়তে থাকবো, আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, আজকে আমল নামাগুলা তোদের সামনে রাখা হইল, তোরা আমল নামাগুলা দেখ দেখ। আমরা অপরাধীদের দল সেই দিন নিজেদের আমল নামাগুলা দেখব, দেখার পর আফসোস করে করে বলবো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায় রে, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা। ছোট্ট ছোট্ট গুনাহ করছি, গুনাহগুলা কেউ ছাড় দেয় নাই। দিনের বেলা গুনাহ করছি, কোনো মানুষ ছিল না, সেই গুনাহগুলাও দেখি এইখানে লিপিবদ্ধ। রাতের বেলায় গুনাহ করছি, এই গুনাহগুলাও দেখি এইখানে লিপিবদ্ধ। আহারে, গভীর রজনী সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে, সমস্ত পশু পাখালি ঘুমায় গেছে, পৃথিবীর সবাই ঘুমায় গেছে। এমন সময় অন্যায়টা করছিলাম, জিনা করছিলাম, চুরি করছিলাম, টেন্ডারবাজি করছিলাম,
রাতের আধারে মানুষের বুকের মধ্যে গুলি দইরা, মানুষের বুকের মধ্যে গুলি ঠেকাইয়া টাকা নিছি, চাঁদা নিছি। আহারে মনে মন মারাত্মক ছোট্ট ছোট্ট যে অন্যায় এটা করছি কেউ দেখে নাই। আল্লাহ বলে, এই বান্দা আমি আল্লাহ দেখছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ ঘুমের ভানও আসে না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ বান্দা ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের ভাব আসে না, আমি আল্লাহ ঘুমাইতে পারি না। এরে বান্দা, আমি আল্লাহ না ঘুমায়া 24টা ঘন্টা ধরে পাহারা দেই। বান্দা রাতের আধারে যেই গুনাহগুলা করছে, আমল নামাগুলা সেই দিন দেখা বান্দা চিন্তা করবে, হায় হায় এটা কেমন আমল নামা, সব গুনাহ দেখে এইখানে লিপিবদ্ধ। হাউমাউ করে কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, আর ডাইকা বলবে, আল্লাহ বুঝি নাই বুঝি নাই, আর একবার আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবে, না না না, আর সুযোগ তোরে দেওয়া যাবে না। তুই যতটুকু করেছিস অতটুকুই তুই আমার কাছে প্রাপ্য হবি। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোর প্রতিপালক তোর প্রতি সামান্য পরিমাণও কোনো জুলুম কোনোদিন করবে না। সেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশান, হায় হায় আমার কি অবস্থা হবে। যেই জবান আল্লাহ তাআলা হেফাজত করার কথা বলছিলেন, সেই জবানগুলো হেফাজত করতে পারি নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই বান্দাগুলার জবানগুলা ঠিক নাই, এই বান্দাগুলারে ধইরা ধইরা উপর কইরা কইরা আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কইরা ফালায়া দে। বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ ধারাতে বাঁচিয়া বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী উদ্যমপুর বাইতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে 6 জন ছাত্র হিফজ সমাপন উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি আমাদের সকলের গর্ব অহংকার সকলের মুরব্বী হযরতুল আলম পীর কামিল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জয়নুল আবিদিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকে প্রধান অতিথি হিসেবে থাকার কথা মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সাহেব প্রধান মেহমান আলহাজ হাফেজ মাওলানা শামসুজ্জামান দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন মঞ্চে অনেক ওলামা একরাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রীতি সমতুল্য মুরব্বিন আইজম কলিজার টুকরো যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবলা সবলা আবেদা জাহেরা শাকেরা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি একটা মজলিস জান্নাতি একটা মজলিসে আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহ তাআলার এই মহান ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করলেন কোরআন এবং হাদিস ভিত্তিক উলামা একরামদের জবান থেকে সহিহ শুদ্ধ কথা বলা শোনার জন্য তৌফিক দান করলেন সেই মহান মুনিবের দরবারে মুসলমানের আওয়াজকে উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ আমরা এই যে শুকরিয়া আদায়টা করলাম যেই জবানটা দিয়ে এই জবান দিয়েছেন কে মুসলমানের আওয়াজ জোরে বলতে হবে জবানে আমাদের সাউন্ড দিয়েছেন কে দেখার মতো শক্তি দিয়েছেন কে শোনার মতো শক্তি দিয়েছেন কে এখানে আসতে পারছি আসার মতো শক্তি দিয়েছেন কে এই সব কিছু দেওয়ার মালিক ক্ষমতাধর একজন তিনি কে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এত নিখুঁত করে আল্লাহ তাআলা বানিয়েছেন আমরা যদি এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করতে যাই শুকরিয়া আদায় করে করে আমাদের সারা জীবন শেষ করে ফেলবো তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সম্ভব কোনটার শুকরিয়া আদায় আপনি করবেন আপনি আমি সারা দুনিয়াতে এত সুন্দর সৃষ্টি দেখতে পাচ্ছি চক্ষু দিয়ে আমরা সৃষ্টিগুলা দেখতে পাচ্ছি
কি অপরূপ দৃশ্য, কত সুন্দর করে আল্লাহ তাআলা পাহাড় পর্বতগুলাকে সাজাইলেন, আল্লাহ তাআলা নদী নালাকে সাজাইলেন, আল্লাহ তাআলা গাছগাছে দিয়া গোটা পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করলেন। আমরা কয়টার শুকরিয়া আদায় করব? আপনার মতো আমার মতো হাজারো মানুষ পৃথিবীতে আছে যাদের চক্ষু নাই। যাদের চক্ষু নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন চক্ষুর মর্যাদা কতটুকু। চক্ষুর আমরা যেটা দিয়ে আপনার আমার পিতা মাতাকে দেখতে পাই, সন্তানদেরকে দেখতে পাই, আপনি আমি গোটা পৃথিবীর নাজ নেয়ামতগুলা দেখতে পাই। যদি আপনার আমার চক্ষু না থাকতো আমরা কি দেখতে পারতাম? এই শুকরিয়া আদায় আপনি কিভাবে শেষ করবেন? আদায় করে বলেন তো দেখি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার মতো নিঃশ্বাসটা ভেতরে নিলাম, ছাড়লাম, এর শুকরিয়া আদায় আপনি কিভাবে শেষ করবেন? অনেক মানুষ পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা আপনার আমার মতো দুইটা কান দিছে, কিন্তু কান দিয়ে তারা শুনে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শোনার মতো সুযোগ করে দিলেন। আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকে, মা বলে ডাকে, এর চেয়ে আনন্দের ব্যাপার কি হইতে পারে? আল্লাহ তাআলা এতটুকু আপনাকে শোনার মতো সুযোগ করে দিলেন, নিয়ামত দিলেন, আপনি আমি কতটুকু শুকরিয়া আদায় করতে পারলাম? এইভাবে করে করে আল্লাহ তাআলা আপনার আমার পুরা দেহের ভিতরে হাজার রকমের নিয়ামত দিয়া আপনাকে আমাকে ভরপুর করে রেখেছেন, কিন্তু কয়টার শুকরিয়া আদায় করব? আপনি আমি আসার পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে হাজারো লাখো নিয়ামত দিয়া বান্দাকে বোঝায়, এ বান্দা, আমি আল্লাহ যেই নিয়ামতগুলা দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলার শুকরিয়া আদায় করো। মানুষ তো আমরা এমন, আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতগুলার শুকরিয়া আদায় করতে চাই না। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আরে মানুষ তো তার প্রতিপালকের প্রতি, তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। মানুষের মতো এত নিমক হারাম প্রাণী আর কেউ নাই। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে হাজার হাজার মাখলুকাত বানাইছেন। দুনিয়াতে চলতে গেলে আপনি আমি নিজের চমড়া চক্ষু দিয়ে হাজার হাজার প্রাণীগুলা দেখতে পাই। এতগুলা প্রাণী আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে নিজে খাওয়ার জিম্মাদারি নিলেন, প্রত্যেকটা প্রাণীকে বাঁচার জিম্মাদারি আল্লাহ নিজের হাতে দিলেন। প্রত্যেকটা পশু পাখালি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ভাষায় রবের প্রশংসা করতে করতে বের হয়। আমরা দেখতে পাই, আমরা বাড়ির ঘরের মধ্যে যেই মুরগিগুলা পালি, যেই মোরগগুলা পালি, সকালবেলা দেখি কুকুরুকুক বলে ডাকে। আল্লাহ ডাক দেয়া বলে, না না না, কুকুরুকুক বলে না। একটা মোরগ সকালবেলা কি ডাক দেয় বান্দা, তুমি জানো নাকি? একটা মোরগ ডাক দিয়ে বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সকালবেলা ওইটা তাসবিহ পাঠ করে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি মৃত ছিলাম, তুমি আল্লাহ আমাকে নতুন করে হায়াত দিলা, আর একটা দিন বাঁচার মতো আল্লাহ তুমি সুযোগ করে দিলা। ও মালিক, এই জন্য শুকরিয়া আদায় করে ঘুম থেকে উঠেই আমি তোমার তাসবিহ পাঠ করতে শুরু করলাম। কিন্তু মানুষ আমরা এমন নিমক হারাম, রাতের বেলা আরামের ঘুমে যখন আমরা যাই, ঘুমের ঘরে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মৃত্যুর কবল থেকে আমাদেরকে নতুন করে একটা দিন হায়াত বাড়ায়া দিলেন। কিন্তু ঘুম থেকে উঠে ওই পশু পাখালির মতো আপনার আমার আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত ছিল, কিন্তু আপনি আমি শুরুটাই করি দুনিয়ার কাজকর্ম দিয়ে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, কাজকর্মগুলা পরে করবা, আগে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজ আদায় করে নাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে বান্দা, আগে নামাজটা আদায় করে নাও,
সকালবেলা ভোর হয়ে যাচ্ছে, তোমার ঘুমটা আমি আল্লাহ ভাঙাইলাম। তোমার মতো হাজারো মানুষকে আমি আল্লাহ ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আর কোনোদিন চোখ খুলে নাই, আর কোনোদিন মুখ খুলে নাই, আর কোনোদিন এই হাত নাড়ানোর মতো সুযোগ তার হয় নাই, পা নাড়ানোর মতো সুযোগ বান্দা তাকে আমি আল্লাহ দেই নাই। বান্দারে, এর মধ্য থেকে আমি আল্লাহ তোমার প্রতি ইহসান করেছি, দয়া করেছি। এই জন্য আমি আল্লাহ নতুন করে তোমাকে একটা দিন বাঁচার জন্য সুযোগ করে দিয়েছি। আরে বান্দা, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই জন্য দেখা গেছে আমরা মানুষদেরকে আগে বলতেছে, এই বান্দা, আমি আল্লাহ এত মায়া করলাম, এত মোহাব্বত করলাম, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম, মর্যাদা দিলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম। এরে বান্দা, বানানোর পর তুমি ঘুম থেকে নতুন একটা জীবন পাইলা, তোমার কি একটু শুকরিয়া আদায় করতে মন চায় না? শুকরিয়া আদায় করে তুমি আসো, একটু নামাজটা আদায় করো। কিন্তু আমরা কেমন নিমক হারাম দেখেন, আমাদের নামাজের দিকে মন যায় না, সকালে উঠেই আমাদের কর্ম দিয়ে শুরু হয়। অথচ আল্লাহ বললেন, আগে নামাজ পড়ো, তারপরে কর্ম যাও, আমি আল্লাহ তোমার কর্মের ভিতরে বরকত দিব, তোমার রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। কিন্তু আফসোস এবং পরিতাপের ব্যাপার হইল, আমরা এই বিষয়টা মনে নেই না। শুধু আমরা মানুষ ছাড়া পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, তারা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তারা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, তারা প্রত্যেকেই নতুন করে একটা দিন পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা মনে থেকে তাদের ভাষায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রশংসার জন্য তাসবিহ জপে। আল্লাহ বলেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা প্রাণী তারা প্রত্যেকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, শুকরিয়া আদায় করে। কিন্তু মানুষ শুধু একমাত্র নিমক হারাম, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজ নিয়ামত, আমি আল্লাহ রিজিক, আমি আল্লাহ তোমাদেরকে চোখে দেখা, কানে শোনা, আমি আল্লাহ সব কিছু বোঝা, এমনকি পৃথিবীর যাবতীয় যা কিছু আছে সব কিছু তোমার জন্য দিলাম, কিন্তু বান্দা বিনিময়ে তোমরা আমাকে কি দিলা? আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহ তাসবিহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় পর্যন্ত বান্দা তুমি করলা না। বান্দা, তুমি এত নিমক হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু দিলাম শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো হাজার গুণ বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার নিয়ামতে আমরা নিমজ্জিত। আপনি আমি যদি বলতে যাই, এর ভিতরে কয়টা নিয়ামতকে আপনি প্রাধান্য দিবেন, এমন কোনো অঙ্গ নাই যেটার দাম আল্লাহ তাআলার কাছে কম, আমাদের কাছে কম, এমন কোনো অঙ্গ নাই। সব অঙ্গরই দাম আছে। আপনি যদি হাত দিয়ে কোনো কিছু ধরতে চান, হাতের আঙ্গুল প্রয়োজন, বলবেন আঙ্গুলের খুব একটা দাম নাই। আঙ্গুলের যদি দাম না থাকে, তাহলে আপনি যে কোনো কিছু যখন ধরবেন, কি দিয়ে ধরবেন? শুধু হাত দিয়ে ধরা যায় না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ যদি আঙ্গুলগুলাকে এইভাবে সোজা করে দিতাম, বান্দা তুমি কিভাবে ধরতা? আরে বান্দা, আমি আল্লাহ তোমার এই হাতের যে গিরাটা আছে সেটা যদি এইভাবে বাঁকা করার মতো অবস্থা না দিতাম, তুমি কি করতা? আরে বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে দেখার জন্য সুযোগ না দিতাম, তাহলে বান্দা তুমি দেখে দেখে কিভাবে নানান বিষয় সরাইতা, নানান বিষয়গুলা ধরতা, তুমি তোমার সন্তানকে দেখতা, তুমি তোমার পিতামাতাকে দেখতা। কেমনে সম্ভব ছিল? সম্ভব ছিল না। এইভাবে করে করে আমি আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত বান্দা তোমাদেরকে দিয়ে রাখছি, ডুবায় রাখছি। বান্দা শুকরিয়া আদায় করো, বান্দা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এর ভিতরে অন্যতম একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো জবান। এই জবানের মাধ্যমে আমরা আমাদের নিজেদের মনের কথাগুলো প্রকাশ করতে পারি। আজকে আপনার আমার মনের ভিতরে কি অবস্থা, আপনি সুখী আছেন, আপনি দুঃখী আছেন, আপনি ব্যথিত, আপনি চিন্তিত, আপনি কোন অবস্থায় আছেন, এই সব অবস্থাগুলা আপনি যদি মানুষের সামনে প্রকাশ করতে যান, তাহলে আপনার এই মনের ভাষাটা প্রকাশ করতে হইলে আপনার জবানের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? জবান ছাড়া মানুষ নিজের ভাষাটা মানুষের সামনে প্রকাশ করতে পারে না। হাজার মানুষ এমন আছে যারা বোবা, কথা বলতে পারেন। তাদের অবস্থাগুলা কি? অনেক সময় আছে চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দে, কিন্তু বলতে পারে না। অনেক বোবা আছে, আমরা তাদের ভাষা বুঝি না, তাদের ব্যথাগুলা বুঝি না। আল্লাহ তাআলা অন্যতম একটা নিয়ামত হিসাবে মানুষের জবানকে আল্লাহ তাআলা আমাদের জন্য জবানকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার কথা বলবো, যেই জবান দিয়ে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করব, যেই জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার
সমস্ত রকমের হুকুম আহকামগুলোর কথা মানুষের কাছে প্রকাশ করব। কিন্তু আজকে যদি আপনার আমার জবান সেটা আল্লাহ তাআলা বোবা করে দেন, কথা বলার মতো যদি ভাষা না থাকে, সাউন্ড না থাকে, তাহলে সেই জবান দিয়ে আমরা কি করব? এই জন্য এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বড় একটা নিয়ামত। এই বড় নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য আয়াতে কারিমা কিতাবের ভিতরে আছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিলাম সবগুলা দামি, কিন্তু এর ভিতরে অন্যতম সবচেয়ে দামি একটা বিষয়ের নাম হচ্ছে জবান। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরে বান্দা, এই জবানটাকে যে আমি আল্লাহ তোমাকে ব্যবহার করার জন্য দিলাম, এই জবানটাকে ব্যবহার করবা, কিভাবে ব্যবহার করলা না করলা, এই জন্য আমি আল্লাহ তাআলা সার্বক্ষণিক তোমার এই জবানের পাহারাদার হিসাবে দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। এই জন্য জবান দিয়ে যা মন চায় তাই বলা যাবে না। জবান দিয়ে যা মন চায় তাই বলা যাবে না। আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম কি কি বলবা, কি কি বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জবান আপনার আমার যদি না থাকতো, বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আছে, যে হাদিসটা দিয়ে আমরা প্রত্যেক উলামা একরাম আলেম হয়েছি, যে হাদিসের মাধ্যমে আমরা দাওরা হাদিস শেষ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খফিফাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, দুইটা কালিমা এমন আছে যেই দুইটা কালিমা জবানে উচ্চারণ করতে খুবই হালকা, কিন্তু মিজানের যেই দাড়ি পাল্লাটা আছে এই দাড়ি পাল্লাটার মধ্যে খুবই ভারী। আল্লাহ তাআলার কাছে যেই দুইটা কালিমা প্রচন্ড পরিমাণে প্রিয়, আল্লাহর নবী বলেন সেই দুইটা কালিমা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমা দুইটা পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি আল্লাহর ওই বান্দার গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এই যে মনে করেন আমরা যেই কালিমা দুইটা পড়লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন তো আপনার আমার জবান যদি না থাকে তাহলে আপনি আমি এই কালিমাটা জবান দিয়ে পড়তে পারবো? জোরে বলেন, পারবো? তাহলে এই জবান যার আছে সে কি কম দামি না বেশি দামি? এত দামি, এত দামি। এই দোয়াটা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার মনে করেন যার জবানে আওয়াজ হয় না তার অবস্থাটা কি হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যেই জিকিরটা আছে সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, যারা দিলে প্রাণে বিশ্বাস করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই অবস্থার পরে আল্লাহর বান্দা এই কথার উপর অবিচল থেকে ইন্তেকাল করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহ যে জবান দিয়ে বলল, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিবেন। বলেন তো দেখি, যার জবানে সে উচ্চারণ করতে পারে না সে কি এই ফজিলত পাবে? জোরে বলেন, পাবে? তাহলে এই জবানের দাম আছে না নাই? শুধু এতটুকুই না, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন।
সবচেয়ে উত্তম ইবাদত কি আল্লাহর কাছে বান্দা জানো নাকি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো পবিত্র কোরআন তেলাওয়াত করা। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এরে বান্দা, যেই লোকটা পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করিয়া দেন। এবার প্রশ্ন হইল, এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এটা করবেটা তেলাওয়াত কি দিয়ে বলেন তো দেখি? আপনার আমার শরীর অনেক বড়, শরীর দিয়ে কি কোরআন তেলাওয়াত করা সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? আপনার আমার মনে করেন মাথাটা অনেক বড়, মাথা দিয়ে কি পবিত্র কোরআন তেলাওয়াত করা সম্ভব? আপনার আমার মনে করেন চোখ সুন্দর, চোখ দিয়ে কি পবিত্র কোরআন তেলাওয়াত করা সম্ভব? হাত ভালো, হাত দিয়ে কি সম্ভব? না। হাত দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, টাকা পয়সা, অর্থ করি, গাড়ি বাড়ি দিয়ে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা সম্ভব না। তাহলে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির করা, এরপরে বুখারী শরীফের যে হাদিসটা শুনাইলাম, শেষ হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা কালিমা প্রিয়, যেই 2টা কালিমা পড়লে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। এই যে হাদিসগুলা শুনাইলাম, এই সবগুলা হাদিসই হইল জবান দিয়া পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আপনার আমার জবান ঠিক না থাকে, আপনি আমি যদি বলতে না পারি, তাহলে কি এই সওয়াব, এত ফায়দা, এগুলা কি আপনার আমার অর্জন করা সম্ভব বলেন তো দেখি? হবে না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা সবচেয়ে দামি একটা নিয়ামত দিলাম, সেই দামি নিয়ামতটা হইল তোমাদের জবান। তোমাদের জবান, আমি আল্লাহ তাআলা জবানকে বিকশিত করে দিলাম, জবানকে খুলে দিলাম। সুবহানাল্লাহ। এইবার যেই জিনিসটা দামি, সেই জিনিসটা হেফাজত বেশি করতে হয়। স্বাভাবিকভাবে আপনার বাড়িতে যে কোনো একটা টুল, চেয়ার যদি যেগুলো আছে, সেগুলো বাইরে ফালায় রাখেন, কারণ এটার দাম কম, কেউ নিবে না। কিন্তু আপনার বাড়িতে মনে করেন আপনার বিবির একটা গহনা আছে, সেই গহনাকে আপনি যেখানে মন চায় সেখানে ফালায় রাখবেন? কেন রাখবেন না? এটার দাম অনেক। এই জন্য যত সেভে রাখা যায়, যত নিরাপত্তায় রাখা যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ জবানকে তোমাদের জন্য দামি একটা সম্পদ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে উত্তম একটা নিয়ামত দিলাম, যেই উত্তম নিয়ামতের নাম হইল তোমাদের জবান। এই জবানকে তোমরা সংযত রাখো, এই জবানকে তোমরা হেফাজত করো। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত কারিমা নাজিল করেছেন। যার জবানটা ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলে তার জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যার জবান ঠিক নাই, তার জন্য জান্নাতে কোনো অংশ নাই, কোনো অংশ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, এই জবান আমি আল্লাহ তাআলা দিলাম, এই জবানটাকে সংযত রাখা, এটার দায়িত্ব তোমার। এই জবানকে সংযত রাখার দায়িত্ব তোমার, কারণ এই জবান সবসময় চায় বেফাহেশা কথা বলতে, এমন কথা বলতে যেই কথার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করি, ধরে ফেলি। যেই জবানের কথার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করি। জবান এইভাবে চায় তোমাদেরকে পাকড়াও করতে। কিন্তু খবরদার, খবরদার বান্দা, জবানকে এইভাবে ছেড়ে দিও না। জবানের ভিতরে প্যারেক লাগায় দাও। মন চাইলে যা মন চায় তাই বলা সম্ভব না, তা বলা যাবে না। দেখা যায় আমরা এই চামড়ার মুখ দিয়ে যা মন চায় তাই বলে ফেলি, কথায় কথায় মিথ্যা বলে ফেলি, হাসি খুশিতে আমরা মিথ্যা বলে ফেলি। এই জবান দিয়ে যখন যেটা মন চাচ্ছে সেটা বলি। আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা, এই জবান দিয়ে যখন তোমরা কথা বলো, একটু খেয়াল রাখবা, আমি আল্লাহ কিন্তু তোমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতার ব্যবস্থা করছি। তোমরা যা বলো সব লেখা হয়, কোনো একটা জিনিসকে ছাড় দেওয়া হয় না। A to Z আমি আল্লাহ সব লেখি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কফ 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত, 2টা আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ বলেন,
إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শুনে নাও, তোমাদের ডান কাঁধ এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে রাখলাম। এর বান্দারে, যখন তোমরা কথা বলো সব কথাগুলা কিন্তু আমি আল্লাহ রেকর্ড করে ফেলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ডান কাঁধে যেই ফেরেশতা আছে এই ফেরেশতা বান্দার নেক আমলগুলা লেখে। বান্দা হিসাবে আপনি আমি যখন একটা নেকির কাজ করে ফেলি, সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করা হয়। বাম কাঁধে যেই ফেরেশতাটা বসে আছে, যখন বান্দা একটা গুনাহের কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা যখন গুনাহের আমলটা লেখা শুরু করে, ডান কাঁধের ফেরেশতা ডাক দেয়া বলেন, না না না, এখন পর্যন্ত তুমি লেখো না, কারণ আল্লাহ তাআলা তার রহমতের নজর দিয়ে ওই বান্দাটার দিকে তাকায়া বারংবার ডাকে, এ বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে তওবা কর, তওবা কর, আমি আল্লাহ সঙ্গে সঙ্গেই তোর ওই গুনাহটাকে মাফ করে দিব। এরে বান্দা তওবা কর, তওবা কর। ফেরেশতা ডাক দিয়ে বলে, এখন পর্যন্ত গুনাহ লিখিস না, গুনাহ লিখিস না, কারণ আল্লাহর ওয়াদা আছে সারাদিন যাওয়ার পর বান্দা যখন তওবা না করে, এইবার ডান কাঁধের ফেরেশতা ডাক দিয়ে বলে, আর দেরি করিস না, এইবার একটা গুনাহ লিখে ফেলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মাত্র একটা নেকির কাজ করলো, আল্লাহ তাআলা ওই একটা নেকির কাজের মাধ্যমে ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা নেকির কাজ করলো একটা, কিন্তু আল্লাহ তাআলা কমপক্ষে সেটাকে 10 দিয়া গুণন দিয়া বান্দার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। কিন্তু বান্দা যখন একটা গুনাহের কাজ করে, তার জন্য 10টা গুনাহ লেখা হয় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, না না না, তার আমল নামায় 10টা না, মাত্র একটাই গুনাহ লিপিবদ্ধ করা হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই জন্য জবান দিয়ে গুনাহ কইরো না, জবান দিয়া যা মন চায় বান্দা বলতে পারো না, কারণ আমি আল্লাহ তাআলা এই জবানের হিসাবটা কিয়ামতের দিন দিব। আমি আল্লাহ তাআলা জবানের হিসাব কিয়ামতের দিন যেই দিন বান্দা নিব, সেই দিন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। আল্লাহ তাআলা এই সম্পর্কেও পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নূর 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন কিয়ামতের দিন, কঠিন মহা মুসিবতের দিন, সমস্ত মানুষগুলা যেই দিন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে যখন হিসাব নেওয়া শুরু করবে, সমস্ত মানুষগুলা হিসাব না দিয়া এক পা সামনের দিকে আগানোর মতো যখন অবস্থা নাই, সমস্ত মানুষগুলা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলা হাউমাউ করে কাঁদতে থাকবে। কিয়ামতের আদালতে সমস্ত মানুষগুলা সেই দিন মিথ্যা বলতে শুরু করবে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। সেই দিন আপনার আমার হাত সাক্ষী দিবে, আপনার আমার পা সাক্ষী দিবে, সেই দিন আপনার আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমরা মুখ দিয়ে যখন মিথ্যা বলতে শুরু করব, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ তাআলা আমাদের জবানের ভিতরে মোহর মেরে দিবেন, মুখ আমাদের বন্ধ, মুখ কোনো কথা বলতে পারবে না।
সেই দিন হাত কথা বলতে শুরু করবে, পা কথা বলতে শুরু করবে। সারাদিন কি করলাম, সারা রাত কি করলাম, কয়টা মিথ্যা বললাম, কয়টা ভালো বললাম, সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, এ বান্দা, কোন গুনাহের কারণে কি শাস্তি হবে আমি আল্লাহ ইতিপূর্বেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। এরে বান্দা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, আজকে তোমার আমলনামাগুলা তুমি নিজেই পড়ো, পড়ে দেখো তুমি কয়টা গুনাহ করছিলা। আমলনামাটা যখন হাতে এইভাবে পাবো, পায়া পায়া আপনি আমি পড়া শুরু করবো, হাই রে রাতের বেলা এই গুনাহ করছি, চুরি করছি, জিনা করছি, ডাকাতি করছি, মিথ্যা কথা বলছি। এইভাবে যখন একটা একটা করে পড়বো, আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহর বিচারের দরকার নাই, তোর শাস্তি কি হবে তুই নিজেই বলতে পারবি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, তুই কতগুলা গুনাহ করেছিস, তোর জন্য কি শাস্তি হবে, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট। আমলনামাগুলা এইভাবে যখন পড়তে থাকবো, আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এরে বান্দা, আজকে আমলনামাগুলা তোদের সামনে রাখা হইল, তোরা আমলনামাগুলা দেখ দেখ। আমরা অপরাধীদের দল সেই দিন নিজেদের আমলনামাগুলা দেখব, দেখার পর আফসোস করে করে বলবো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায় রে, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। ছোট্ট ছোট্ট গুনাহ করছি, গুনাহগুলা কেউ ছাড় দেয় নাই। দিনের বেলা গুনাহ করছি, কোনো মানুষ ছিল না, সেই গুনাহগুলাও দেখি এইখানে লিপিবদ্ধ। রাতের বেলায় গুনাহ করছি, এই গুনাহগুলাও দেখি এইখানে লিপিবদ্ধ। আহারে, গভীর রজনী সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে, সমস্ত পশু পাখালি ঘুমায় গেছে, পৃথিবীর সবাই ঘুমায় গেছে। এমন সময় অন্যায়টা করছিলাম, জিনা করছিলাম, চুরি করছিলাম, টেন্ডারবাজি করছিলাম। রাতের আধারে মানুষের বুকের মধ্যে গুলি দইরা, মানুষের বুকের মধ্যে গুলি ঠেকাইয়া টাকা নিছি, চাঁদা নিছি। আহারে, এমন এমন মারাত্মক ছোট্ট ছোট্ট যে অন্যায় এটা করছি, কেউ দেখে নাই। আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ দেখছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ ঘুমের ভানও আসে না। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ বান্দা ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের ভাব আসে না, আমি আল্লাহ ঘুমাইতে পারি না। এরে বান্দা, আমি আল্লাহ না ঘুমায়া 24টা ঘন্টা ধরে পাহারা দেই। বান্দা রাতের আধারে যেই গুনাহগুলা করছে, আমলনামাগুলা সেই দিন দেখা বান্দা চিন্তা করবে, হায় হায়, এটা কেমন আমলনামা, সব গুনাহ দেখে এইখানে লিপিবদ্ধ। হাউমাউ করে কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, আর ডাইকা বলবে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, আরেকবার আমাকে সুযোগ দাও। আল্লাহ বলবে, না না না, আর সুযোগ তোরে দেওয়া যাবে না। তুই যতটুকু করেছিস অতটুকুই তুই আমার কাছে প্রাপ্য হবি। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোর প্রতিপালক তোর প্রতি সামান্য পরিমাণও কোনো জুলুম কোনোদিন করবে না। সেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশান, হায় হায়, আমার কি অবস্থা হবে। যেই জবান আল্লাহ তাআলা হেফাজত করার কথা বলছিলেন, সেই জবানগুলো হেফাজত করতে পারি নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই বান্দাগুলার জবানগুলা ঠিক নাই, এই বান্দাগুলারে ধইরা ধইরা উপর কইরা কইরা আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কইরা ফালায়া দে। বলেন নাউজুবিল্লাহ। আহারে, কি কঠিন অবস্থা। এই জন্য বলি কি জানেন, আল্লাহ তাআলা যেই জবানটা দিছেন, সেই জবানের হেফাজত করা আপনার আমার দরকার আছে না নাই? 24টা ঘন্টা আপনার আমার সাথে দুইজন ফেরেশতা আছে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা
يعلمون ما تفعلون এরে বান্দা দুইজন ফেরেশতা 24টা ঘন্টা তোর সাথে আমি আল্লাহ লাগায় রাখলাম সারা দিন ভর সারা রাত ভর কি কর্ম করলি না করলি আল্লাহ তাআলা 24টা ঘন্টায় ওই ফেরেশতার মাধ্যমে আমলনামাগুলা লিপিবদ্ধ করে দেন কিন্তু যারা জবান দিয়ে গুনাহগুলা করে জবান দিয়ে গুনাহ জবান দিয়ে অনেক রকমের গুনাহ হয় জবান দিয়ে গীবত করা হয় জবান দিয়ে আরেকজনকে কষ্ট দেওয়া হয় এই জবান দিয়ে মানুষকে এমন তিক্ত আঘাত করা হয় মানুষকে সারা দিন পিটাইলে যতটুকু কষ্ট পাওয়া যায় মানুষকে নিন্দ তিক্ত কথা কইলে তার চেয়ে বেশি আঘাত করা হয় এই জবান দিয়ে এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি আমি যখন এই জবান দিয়ে কোনো একটা মিথ্যা কথা বলি সঙ্গে সঙ্গে রহমতের যেই ফেরেশতাগুলো আছে রহমতের ফেরেশতাগুলো এখান থেকে আপনার থেকে কমপক্ষে 1 মাইল দূরত্ব অবস্থান করে নাউজুবিল্লাহ পড়ে রহমতের ফেরেশতা যদি আপনার থেকে 1 মাইল দূরত্বে চলে যায় এই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে আপনার অবস্থা কি হবে আপনার আমার অবস্থা কি হবে এই জন্য হাদিসের মধ্যে বলে আপনার আবার যতগুলা গুনাহ হয় তার চেয়ে মারাত্মক বড় ধরনের গুনাহ হয় জবানের মাধ্যমে এই জিহ্বার মাধ্যমে প্রত্যেকটা দিন আমাদের শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলা যেগুলো আছে হাত পা চোখ কান নাক এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে আল্লাহ জবানের এই অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো জবানের কাছে এসে বলে এ জবান তোর কারণে আমাদের অন্যায় করতে হয় যেমন ধরেন এই জবান দিয়ে কেউ বললো অমুকরে মার্ডার করবো অমুকরে খুন করবো জবান দিয়ে বললো টাকাও নিল এবার খুন করে কি দিয়া হাত দিয়া কথা কন না কেন কিছুদিন আগে হাদি নামে একটা ছেলে ইন্তেকাল করছে শাহাদাত বরণ হয়েছে এটার পিছনে তো তথ্য এরকম পাওয়া গেছে ব্যাংকে কোটি কোটি টাকা ভইরা তারপরে তাকে হত্যার জন্য গেছে কথা কয় না কেন জানেন না আপনারা তাহলে এই লোকটা জবান দিয়ে এই ডিলটা করলো কিন্তু কাজটা করছে হাত দিয়ে কথা বলে হাত দিয়ে মার্ডার করছে এই জন্য এই হাত জবানকে প্রতিদিন সকালবেলা বলতে থাকে এ জবান তোর কাছ থেকে আমরা পানা চাই তুই বিরত থাক তোর কাছে আমরা সবাই মিলে হাত জোর করি কাকুতি বিনীত করি তুই আপাতত গুনাহ থেকে বেঁচে থাক কারণ তুই যদি বাঁচোস তাইলে আমরা সবাই বেঁচে যাই আর তুই যদি না বাঁচোস তাইলে দেখা গেছে আমরা সবাই অন্যায়ের মধ্যে পড়ে যাই কত মারাত্মক একটা অন্যায় 3টা জিনিস এমন আছে যেইটা একবার যদি বের হয়ে যায় আর কোনোদিন ঢুকানো যায় না এর ভিতরে অন্যতম একটা বড় যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে জবান কারণ বান্দা যখন জবান দিয়ে একটা কথা বলে ফেলে সেই জবান দিয়ে কথাটা বের হওয়ার পর এই কথাটা দ্বিতীয়বার আর রিপিট করে নেওয়া যায় না ভিতরে ঢুকানো সম্ভব না কোশ্চিন কালেও সম্ভব না তার জ্বলজ্বন্ত একটা উদাহরণ আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন আপনার 17 বছর ক্ষমতায় ছিলেন 17 বছর ক্ষমতায় থাকার পর অনেক রকমের কর্মই হয়েছে এটার জন্য কোনো মানুষ কোনোদিন ধরে নাই কিছু বলে নাই কিন্তু সর্বশেষ একটা কথা জবান থেকে স্লিপ কেটে বের হয়ে গেছে সেই কথাটা আপনারাও জানেন রাজাকারের বাচ্চা কথা কয় না কেন শুনছেন না আপনারা মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি না পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই একটা শব্দ জবান দিয়ে বের হয়েছে এরপরে প্রাইম মিনিস্টার বারংবার চেষ্টা করেছেন তার এই কথাটা রিপিট করে ফিরানোর জন্য কিন্তু সেই সুযোগটা হয় নাই কথা বলেন ঠিক না বেটি এই জন্য দেখা গেছে ওনাকে আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করেছেন দেশ ছেড়ে পালাতে পর্যন্ত বাধ্য হয়েছে নিন্দার জন্য আমি বলতেছি না জবানটাকে হেফাজত না করার কারণে আল্লাহ তাআলা তার অবস্থানটা এমন করে দিছে ছোট্ট একটা কথার কারণে আল্লাহ তাআলা তার যেই 17 বছরের ক্ষমতা ছিল সব ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা ঘাট ধাক্কা দিয়ে দেশ করে বের করে দিয়েছেন এই জন্য দেখা গেল আপনার আমার জন্য এখান থেকে বড় একটা শিক্ষা সেটা কি আল্লাহ তাআলা যেই জবানটা দিয়েছেন সেই জবানকে হেফাজত করা যা মন চায় তাই না বলা
যেটা মুখে আসে সেটাই না বলা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের ৩য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ঈমানদার যারা আছে তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদারের, যারা প্রকৃত ঈমানদার আল্লাহ তাআলার কাছে, তারা অনর্থক কথা, অযথা কথা থেকে নিজেদেরকে বিরত রাখবে। যা মন চায় তাই বলা যাবে না, যা মন চায় চামড়ার মুখ দিয়ে তাই না বলা। কারণ এই প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে থাকে। প্রত্যেকটা কথার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হয়। এই জন্য আপনি আমি মন চাইলেই যা মন চায় বলতে পারি না, যা মন চায় করতে পারি না। বলার মতো সুযোগ আল্লাহ দেয় নাই, আল্লাহ ধরে রাখছে। রে বান্দা, মুমিন যখন তুমি হইছো, মুমিনের জন্য সবকিছু বলা যায় না। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিন যারা আছে তাদের জন্য দুনিয়াটা হইল জেলখানা, কাফেরদের জন্য হইল বেহেশতখানা। বেহেশতের ভিতরে কোনো কিছু নিষেধ নাই, যা মন চায় তাই খায়, যা মন চায় তাই করে। ঠিক তেমনিভাবে কাফের বেঈমান নাস্তিক যারা আছে তারা দুনিয়াতে যা মন চায় তাই করে, তাই খায়। এই জন্য দেখবেন কাফের মুরতাদ বেদুইন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন শান শৌকত দিছে, টাকা পয়সা অর্থকরীর অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নাই, সুখ শান্তির অভাব নাই। কিন্তু আমরা যারা মুমিন দেখবেন তাদের নানানভাবে চলাচল করতে কষ্ট হয়। কারণ কি? কারণ আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার বানানোর কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা দুনিয়াটাকে কয়েদখানা বানিয়ে দিয়েছেন। ইচ্ছা করলেই মদ খাওয়া যায় না, ইচ্ছা করলেই জিনা করা যায় না, ইচ্ছা করলেই চুরি করা যায় না, ইচ্ছা করলেই আরাম আয়েশে থাকা যায় না, ইচ্ছা করলেই ডাকাতি করা যায় না, ইচ্ছা করলেই খুন খারাপি করা যায় না। আপনি ইচ্ছা করলেই পারবেন না। জেলখানায় যেরকম একটা কয়েদি বন্দি থাকে, বন্দি থাকার পর এই কয়েদিটা যদি মন চায় যে আমি এসিওয়ালা রুমে থাকবো, বলেন তো তাকে কি এসিওয়ালা রুম দিবে? দিবে না। তার যদি মন চায় পোলাও কোরমা খাবো, সম্ভব না। জেলখানার ভিতরে একটা মেনু আছে, সকালবেলা তাকে কি খাওয়া দেওয়া হবে, দুপুরবেলা কি দেওয়া হবে, রাতের বেলায় কি দেওয়া হবে, A to Z একটা লিস্ট সেখানে ধরানো আছে। তার বাইরে সে কোনো কিছুই পাবে না। ঠিক তেমনিভাবে দুনিয়ার ভিতরে আপনি আমি যারা মুমিন, প্রকৃত মুমিন, আমাদের জন্য একটা লিস্ট আছে। ইচ্ছা করলেই সব কিছু বলা যাবে না, ইচ্ছা করলেই জবান দিয়ে যে কোনো কথা বলা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে প্রকৃত মুমিন যারা আছে তাদের 1 নাম্বার কাজ করতে হবে, অনর্থক, অহেতুক, অযথা কথাবার্তা বন্ধ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আম্মা জানা আয়েশা সিদ্দিকা অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই চুপ থাকতেন, কথা বলতেন না, চুপচাপ থাকতেন। বেশিরভাগ সময়ই চুপ থাকতেন, অযথা কথা বলতেন না। যেটা প্রয়োজন শুধুমাত্র সেই কথাটা বলতেন। কারণ যখন কোনো মানুষ অযথা কথা বলে তখন তার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য যা মন চায় তাই বলা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, নাজাত পায়। আপনাকে কেউ গালমন্দ করতেছে, আপনি চুপ থাকলেন, কথা বললেন না। আপনাকে গালমন্দ যদি করা হয়, এই গালমন্দের উত্তর আপনাকে হয়ে ফেরেশতারা আপনার উত্তরটা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দিয়ে দিবে। আপনার তো এই যে 2টা উত্তর আপনি দিলেন, তার বকার 2টা উত্তর দিলেন, আপনার কি লাভ হয়েছে বলেন তো দেখি? একটা লাভ হয়েছে, আপনার শরীরে যেই গরম ভাবটা, যেই রাগটা, সেই রাগটা দূর হয়েছে। এছাড়া ভিন্ন কোনো কিছু হয়েছে আপনার বলেন তো দেখি? হয় নাই। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, না বান্দা না, তুমি কিচ্ছু বইলো না। তোমারে সে বোকা দেখ, তোমাকে সে অন্যায় অশ্লীল ভাষায় বকাবাজ্য করুক, তুমি কথা বলিও না, তুমি চুপ থাকো। কারণ যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 2406 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন,
আমসিক আলাইকা লিসানাক, এ বান্দা তুমি তোমার জবানকে হেফাজত করো, যা মন চায় তাই বলা যাবে না। এই জবানটা আমি আল্লাহ তাআলা দিছি সব বলার জন্য না, আমি আল্লাহ মেনু করে দিছি বান্দা কি বলবা। এর বান্দা এই জবানটা দিয়ে তুমি ভালো কথা বলবা। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এর বান্দা এই জবান দিয়ে মানুষকে সৎ পথের দিকে ডাকবা, অসৎ কাজ থেকে বান্দাদেরকে নিরাপদে অবস্থানে রাখবা, বান্দাদেরকে নিষেধ করবা অসৎ কাজ থেকে। আমি আল্লাহ এই জবানটাকে তোমাকে দিলাম, এই জবান দিয়ে বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবা। কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষদেরকে ডাক দিবেন, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, এ কোরআনওয়ালা যারা কোরআন পড়েছো, কোরআন মুখস্থ করেছো, পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকো। জবান দিয়ে যারা পৃথিবীর বুকে কোরআন তেলাওয়াত করতে শুরু করো। একটা করে কোরআনের আয়াত বান্দা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটা করে তার অবস্থা উঁচুর দিকে তুলতে থাকবে। বান্দা যখন একটা একটা করে আয়াত পড়তে থাকবে, বান্দা এক তলা থেকে উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে করে 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 বান্দা যখন একটা করে আয়াত পড়বে এক তলায় উঠবে, একটা করে আয়াত পড়বে আরেক তলা উঠবে। 6666 আয়াত শেষ বান্দা, এইবার তার অবস্থানটা জান্নাতে ওই স্থানে হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই জন্য আমি আল্লাহ জবান দিলাম, আমি আমার নবীকে জবান দিয়েছিলাম, আর নবীকে বলেছিলাম, ওগো নবী আমি আল্লাহ আপনার প্রতি যেই নির্দেশটা করি সেই নির্দেশ মোতাবেক কথা বলবেন। আপনি নিজের মন গড়া কোনো কথা আপনার কিন্তু বলা যাবে না। এই জন্য দেখা গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরাতুন নাজম 3 নাম্বার 4 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলে দেন, ওগো নবী মন গড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহর পক্ষ থেকে যে ওহীটা আসে সেই ওহীর কথাগুলো আপনি মানুষের মাঝে প্রকাশ করেন। আপনার আমার নবীর যার জীবনে কোনোদিন কোনো গুনাহের লেশ মাত্রা নাই, যার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসে ইকরামগণ, সমস্ত মুফাসসিরে ইকরামগণ, পৃথিবীর বুকে যতগুলা মানুষ এসেছে সমস্ত মানুষগুলার একই বক্তব্য, সমস্ত মানুষের গুনাহ থাকতে পারে কিন্তু আপনার আমার নবীর গায়ে সামান্য পরিমাণ গুনাহের লেশ মাত্রা নাই। সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে, ওগো নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি মতে কোনো কথা বলা যাবে না, জবান দিয়ে যা মন চায় তাই বলা যাবে না। বলতে হবে সেই কথা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহীর মাধ্যমে আপনার উপরে যা কিছু নির্দেশ আসে শুধুমাত্র সেই কথাগুলাই আপনি মানুষের সামনে প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীও কোনোদিন অহেতুক কোনো কথা বলতেন না, এক। দ্বিতীয়ত মন গড়া কোনো কথা বলতেন না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? আমরাও পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তাআলা এই জবানটা দিয়ে কথা বলার মতো সুযোগ দিছে, আপনার আমারও কি যা মন চায় তাই বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? বলা যাবে না। আপনি আমি মন চাইলেই বলতে পারি না। আল্লাহর নবী এই জন্য বেশিরভাগ সময় চুপ থাকতেন। আল্লাহর নবী খুব একটা কথা বলতেন না, একদমই চুপ থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, ইন্নাকা লাম তাজাল সালিমা মা সাকাত্তা ফাইদা তাকাল্লামতা কুতিবা লাকা আও আলাইকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজামুল কাবীর, তারপর তাবরানী কিতাবের ভিতরে ইরশাদ এসেছে, আল্লাহর নবী বললেন, এরে বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকবা, কথা বলবা না, ততক্ষণ তুমি নিরাপদ, তোমার কোনো সমস্যা নাই। কিন্তু যখনই এই জবান দিয়ে বান্দা তুমি কথা বলতে শুরু করলা, তখনই দেখবা কথা বলার সঙ্গে সঙ্গেই হয় এই কথাটাই তোমার পক্ষে যাবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যত ভালো কথাই বলেন, এই কথাটা হয়তো বা আপনার পক্ষে চলে যাবে অথবা আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। কাজেই বান্দা চুপ থাকো, এত কথা বলার দরকার নেই। বলেন তো, পৃথিবীর বুকে যত নবী রাসূল পয়গম্বর, যত মানুষ এসেছেন,
তার মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষের নাম কি? জোরে বলেন তো দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে উত্তম পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। তিনি যখন ইসলামের দাওয়াত দিয়ে কথা বলতে শুরু করেন, মক্কার কাফেরদের কাছে, তায়েববাসীদের কাছে, মদিনাওয়ালাদের কাছে, সবার কাছে যখন ইসলামের দাওয়াত দেয়, তখন আল্লাহর নবীর পক্ষেও কিছু সাহাবী আছে না নাই? বলেন তো দেখি। আবার আল্লাহর নবীর বিপক্ষে কিছু লোক আছে না নাই? হক কথা বলতে যাওয়ার পরেও যদি এমন হয়, তাহলে আপনি যদি না হক কথা বলেন, যেই কথা বলা যাবে না সেই কথা যদি আপনি আমি বলি, তাহলে আপনার আমার পক্ষেও লোক দাঁড়াবে কি দাঁড়াবে না? বলেন তো দেখি। দেখা গেছে কথা বলার সময় একটু হিসাব করা, কথা বলার সময় একটু খেয়াল করা, আপনার আমার জবান দিয়ে যেন অহেতুক কথা না বের হয়, আপনার আমার জবান দিয়ে যেন কষ্টমূলক কাউকে কোনো কিছু না আসে, এই কথাগুলা খেয়াল করা। কবি এই জন্যই তো সুন্দর করে বলে, যারা হাতুস সিনানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি সুন্দর করে বলতেছেন, অস্ত্র দিয়ে আঘাত করলে, অস্ত্র দিয়ে যে আঘাতটা করা হয়, আপনাকে আমি অস্ত্র দিয়ে আঘাত করলাম, আপনি আমাকে অস্ত্র দিয়ে আঘাত করলেন, সেই আঘাতের চিহ্নটা প্লাস্টিক সার্জারি করাইলে, সুন্দর করে যদি সেটাকে অপারেশন করা হয়, একটা সময় আসবে সেই দাগ চিহ্ন সব মুছে যায়, বুঝাই যায় না কোন জায়গাটায় আঘাত। কিন্তু আপনি আমাকে কথা দিয়ে, জবান দিয়ে একটা আঘাত করছেন, সেই আঘাত কি আজীবনেও দিল থেকে মুছা সম্ভব? সম্ভব? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি হাজার চেষ্টা করেন, কোনোভাবেই সম্ভব না। দিল থেকে যে আঘাতটা চলে আসে একবার কথার মাধ্যমে, এমনও মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, 30 বছর যাবৎ সে একজনের সাথে এক ফোঁটাও কথা বলে নাই, 1 ইঞ্চিও কথা বলে নাই, একটা কথার উত্তর দেয় নাই, কোনো কথাই বলে নাই টোটাল। অথচ আল্লাহ রসুলের হাদিস আছে, 3 দিনের চেয়ে বেশি কথা বললে সেই লোকটা আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে দাঁড়ায়। বললাম কি এমন অবস্থা, কি কারণে? জমি জমা নিয়ে সমস্যা? বলে না, জমি জমা নিয়ে সমস্যা না। তাহলে মারামারি কাটাকাটি হয়েছে এমন সমস্যা? বলে না, এগুলাও না। তাইলে কি সমস্যা? বলে হুজুর আমাকে আঘাত দিয়ে একটা কথা বলছে, সেই আঘাতটা আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি, সেই কারণে তার সাথে আমি কথা বলি না। তাইলে বলেন তো দেখি, অস্ত্রের চেয়ে এই জবানের আঘাতটা কম না বেশি? জোরে বলেন তো দেখি। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস 2504 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিসটা এসেছে, বুখারী শরীফের 9 নম্বর হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হইল, ওগো আল্লাহর নবী, সবচেয়ে উত্তম আমল কি? সবচেয়ে উত্তম ব্যক্তিকে, মুসলমানদের মধ্যে সবচেয়ে দামি কে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। জবান দিয়ে কষ্ট দেয় না এমন মানুষ আল্লাহর কাছে বড় দামি। টাকা পয়সা অর্থ করি বেশি, ক্ষমতা বেশি, দাপট বেশি, গাড়ি বাড়ি বেশি, আল্লাহর কাছে এই লোকটার দাম মোটেও নাই। যদি আল্লাহ তাআলার কাছে ধন দৌলতের দাম বেশি হইতো, তাহলে কারুন আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি হইতো। যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমতা অধিক বেশি পছন্দনীয় হইতো, তাহলে ফেরাউন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হইতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফেরাউনের কথা উল্লেখ করে বলেন, ফেরাউন কতটা ক্ষমতাধর ছিল। ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছে। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, না না না, তুই বড় খোদা না, তুই হইল বেঈমান নাস্তিক। সবচেয়ে বড় খোদা যিনি পৃথিবী বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি আর কেউ না, তিনি হলো আমি আল্লাহ। বুঝা গেল আল্লাহ তাআলার কাছে ক্ষমতার দাম নাই, আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা অর্থ করির দাম নাই।
মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হইল সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের হাত এবং জবান দিয়ে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে পারে। এই জন্য দেখা গেল আপনার আমার হাত, আপনার আমার জবান থেকে যদি অন্য কোনো মুসলমান নিরাপদ থাকে, আল্লাহ তাআলার কাছে আপনি এবং আমি হইল সবচেয়ে দামি মুসলমান, সবচেয়ে দামি উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবসময় এই জবানের হেফাজত করা, জবান দিয়ে কাউকে কষ্ট না দেওয়া, জবান দিয়ে মিথ্যা না বলা। এই জবান দিয়ে আপনি আমি যখন মিথ্যা বলা শুরু করব, একটা মিথ্যা যদি আপনার আমার জবান দিয়ে বের হয়ে যায়, এই একটা মিথ্যাই আপনাকে জাহান্নামের একেবারে নিম্ন চূড়ায় নিয়ে রেখে আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিবুন নাসু আলা মানাখিরিহিম ফি জাহান্নাম ইল্লা মা নাতাকাত বিহি আলসিনাতুহুম। যেই লোকটা জবান দিয়ে একটা মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা ওই লোকটাকে উপর করে জাহান্নামের তলদেশে রেখে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে কারিমা থেকে একটা হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন রাতের বেলায় ঘুমানোর পর ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলতেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি কোনো স্বপ্ন আজকে দেখছো কিনা? যদি স্বপ্ন দেখো আমার কাছে বলতে পারো, আমি স্বপ্নের তাবিরগুলা তোমাদেরকে বলে দিব। সাহাবা একরামগণ স্বপ্ন দেখলে নিজেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন দেখছি। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখছি। কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্ন দেখলাম আমার কল্লাটা কে যেন দ্বিখণ্ডিত কইরা ফেলাইছে। আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দিয়া বললেন, শয়তান তোমাকে এই স্বপ্ন দেখাইছে। ও আমার সাহাবারা রে, অন্য কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? সাহাবারা ডাক দিয়া বলল, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, না আমরা স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওয়ালাকিন্নী রাআইতুল লাইলা রুয়া, কিন্তু আমি নবী নিজে একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখলাম রাজুলাইনি আতায়ানি, দুইজন লোক আমার কাছে আসলো। আমাকে আয়েশা ডাক দিয়ে বলতেছে, ফাখরাজানি, আমাদের সাথে বের হন। আমরা একসাথে বের হইলাম। বের হওয়ার পর পবিত্র একটা ভূমির মধ্যে আমাদেরকে নেওয়া হইল। যা দেখলাম ওই জায়গায় একটা লোক বসা আছে, আরেকটা লোক দাঁড়ানো। যেই লোকটা আছে সেই লোকটা দেখি বসা লোকটার গালের ভিতরে লোহার ধারালো একটা অস্ত্র ঢুকাইয়া এইভাবে পিছনের দিকে টানতেছে। লোকটার চোয়ালের মধ্য থেকে রক্ত বের হয়ে হয়ে মাটির দিকে গড়ায় গড়ায় পড়তেছে। এইবার ওই দুইজন লোক ডান পাশ থেকে ওই লোহার ধারালো অস্ত্রটা বের করে বাম পাশের মধ্যে ঢুকাইয়া বাম পাশে আবার টান দেয়, ডান পাশ ভালো হয়ে যায়। আবার বাম পাশে এইভাবে টান দেয়, বাম পাশ একেবারে রক্তে রঞ্জিত হয়ে যায়, ছিঁড়ে যায় একেবারে। আবার বাম পাশ থেকে বের করে ডান পাশের মধ্যে দিয়ে আবার যখন এইভাবে টান দেয়, বাম পাশ ভালো হয়ে যায়। এইভাবে চলতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই লোকটার কি অন্যায় যার কারণে এমন শাস্তি হইতেছে? দুইজন লোক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কথায় কথায় প্রত্যেকটা মানুষের সাথে মিথ্যা বলতো, যার জন্য তার এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত অবধারিত। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে চিনেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, না না না, আমরা তো চিনি না। এইবার দুইজন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত দুইজন ফেরেশতা, জিবরাইল এবং মিকাইল। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই জন্য যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত একটা শিক্ষণীয় হইল, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা আপনি আমি বলি, তাহলে আপনার আমার এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত হবেই।
কিন্তু কিয়ামতের যে আদালতটা হবে সেই আদালতে আপনাকে আমাকে যখন পাকড়াও করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব, আপনার আমার কবরের ভিতরে এতটুকু দূরত্বে জাহান্নামের ভিতরে উপর করে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এই ছোট্ট জবানটাকে হেফাজত করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নেয়, আমি নবী কিয়ামতের দিন তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করে দিব। জান্নাতে যাওয়ার জিম্মা আমি নবী নিয়ে নিব। এক নাম্বার হচ্ছে মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মাঝখান অর্থাৎ এই জবান যে হেফাজত করবে। দুই নাম্বার হচ্ছে দুই উরুর মাঝখান লজ্জা স্থান যে হেফাজত করবে। এই দুইটার জিম্মা যদি আপনি আমি নিতে পারি, আল্লাহর নবী বলেন আমি ওই বান্দাকে জান্নাতে প্রবেশের জিম্মা নিয়ে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।